ভাই কি ভাবো? আমি ভাবতেছি যে মানুষের দেখছে কত কষ্ট হয়, এই যে ধান মনছে কত লাগা, যদি ধান না দেয় ধানে ই আছে এটা যদি আমি কি করছি বুঝছাও কি না? আমি কই এই না যে ধান বুনছে পাইছে এনে যদি ধান না দিয়ে চাইল দিত কি সুন্দর হতো না? তুমি একটা নুলা মানুষ ধরছে, তোমার তোমার তো ধান বুনছে, তোমার কষ্ট না? কষ্ট হয় না? যদি ধান না দেয় ডাইরেক্ট চাইল দিত, আল্লাহ কি সুন্দর কি কত মাসের উপকার হতো, তাই না? ভাই আমি নুলা মানুষ, তাই দুঃখ করি না। ভাই তোমার হাত পাও আছে তাই তুমি দুঃখ করো না, আমার হাত পাও নাই তাও আমি দুঃখ করি না। ভাই চাই না দিয়ে ধান দিছে কিনে জানো কি না? আমি একটা জানা মনে মানুষ আছে এর কাছে নাও সব নাও যাই। ভাই তোমার নিয়ে একটা কথা নিয়ে এসেছি। কি কথা? বাইরে নিয়ে আইসাও যদি ভালো হয়েছে, বহ বয়ে পেশাল পারি। ভাই তাইলে কথাটা কই হেল দাও। কথাটা তো হে করে চাল না, কথাটা কইছিলাম আমি যে আল্লাহ দাম এই চাউল দিয়া শুনছি ভাই মাইসে ধরুন কত কষ্ট করে করে ধানের জন্য, এটা এই ব্যবসাটার কথাই কই। নুনা মানুষ এবারে ধান মনছে, তাহলে এখন ধান করার লাগে, ভিজান লাগে, আবার ধান কাটার লাগে, ভিজান লাগে, আবার শুকাতে লাগে, লাস্টে আবার ভাঙানো লাগে, সিদ্ধ করার লাগে, তাহলে কত কষ্ট না? আল্লাহ ধান দিছে কি জন্য? আগে তো চাইল দিত, তাহলে রাইন্দা খালি খানা না। কথাটা তো কইসাও ঠিকই, আল্লাহ ধান দেয় না কি জন্যে জানো, চাইল দেয় না কি জন্যে জানো কি না? যাই না দিয়ে তো আইনার বুগলা আসছি শুনবার নিকে। তাইলে আমি কই তুমি শুনো। হ্যাঁ কও। তাইলে এই যে দেখো ভাই, মানুষে নামাজ রোজা করে না, আল্লাহর নাম নেয় না, আল্লাহ তো বাতি সব পারে। আল্লাহ চাইলে বাত চাইলকে দান বাতও দিয়ে তো দেনা কি জন্যে জানো কি? মানুষে যে কষ্ট করে, আল্লাহ যদি আরাম দিত তাহলে আরো নামাজ রোজা পড়তো না, এমনি পড়ে না, কষ্ট করে তার বাদে খায়, সেজন্য একটু নেয়, বুঝছাও? কথাটা কিন্তু ঠিক কইছে। হ্যাঁ।